আপনার ছোট ভাই আকবর সে পালাই গেল কেন? সে পালাই গেছিল, আপনার পালাই নেই, সে ওই জায়গাতে ছিল। তো যাওয়ার ইচ্ছুক, কিন্তু আমরা যাইতে পারতেছি না পরিস্থিতির শিকার। এই কারণে বাহার ভাই যদি আমার ভিডিওটা দেখে। লাইসেন্সের মেয়াদ ছিল না, এটা নিয়ে কি বলবেন আপনি? এটা মিথ্যা কথা। আমি এখন লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ উপজেলার সেই গাড়ি চালক আকবরের বাড়িতে আছি। আমার সম্মুখে বসে আছেন আকবরের ভাই 4 নম্বর সে আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা যেখানে বসে আছি এটা হচ্ছে আকবরের বাড়ি। অর্থাৎ যে মাইক্রো চালক সেদিনে যে দুর্ঘটনা 7 জন নিহত হয় প্রবাসী পরিবারে, সেই গাড়িতে আকবর চালাচ্ছিল। জি জি। আপনি আকবরের ভাই হন, কি চাচাতো ভাই না আপন ভাই? আপন ভাই। আপন ভাই, জি। আচ্ছা, আপনি কত নাম্বার? আমি 4 নম্বর, হে 5 নম্বর। মানে আপনার ছোট আকবর? জি। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 98-তে জন্ম আর কি। আচ্ছা, কি করেন আপনি? 27। আমি কনেক্ট সেকশনে কাজ করি। আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ মনোয়ার হোসেন। মনোয়ার ভাই। মনোয়ার ভাই, আকবর হচ্ছে আপনার ছোট ভাই। জি। আকবরকে নিয়ে অনেক কথা আসছে, যেটা আমি আপনার আম্মুকে জিজ্ঞেস করলাম। যে ফার্স্ট অফ অল হচ্ছে যে ওর একটা কথা বলতেছে, আজকে যেমন ওই বাড়িতে গেলাম শুনলাম যে ওর লাইসেন্সের মেয়াদ ছিল না, এটা নিয়ে কি বলবেন আপনি? এটা মিথ্যা কথা। আল্লাহর রহমতে সবাই দেখবে, মেয়াদ ছিল না, ছিল। আর সে লাইসেন্স করছে, এখন মেয়াদও আছে, দীর্ঘদিন গাড়ি চালাচ্ছে, সব জায়গায় যাচ্ছে। আমাদের বাড়ির, আমাদের চাচা ভাই বেড়াদার সবাইকে এয়ারপোর্ট থেকে আনে। তারাও দুঃখিত। সে আসলে 5 মিনিট না, 2টা মিনিট যদি সে ক্রস হইতো, সে আমাদের লক্ষ্মীপুরের বর্ডারে চলে আসছে। চন্দ্রগঞ্জ পূর্ব বাজার 10 কিলোমিটার দূরত্ব ছিল। 10 কিলোমিটার না, ও তো হাজিরপাড়া আনন্দ এই সফুল্লি বাজার এখানে যাবে। তো এই চন্দ্রগঞ্জ পূর্ব বাজার যে মসজিদটা, ওই মসজিদের সামান্য একটু আগে আপনার 2টা মিনিট গাড়ি ক্রস যদি চলে যেত, তাইলে আর ওই খালটা ভিতরে পড়তো না। আর যদিও দুর্ঘটনার শিকার হইতো, কোথায় কোনো দোকানে টোকানে আশেপাশে লেগে যেত, আর এত হতাহত হইতো না। আসলে আমরা এটা চির দুঃখিত ওই ভাইয়ের জন্য। সে ভাইয়ের নাম জানি কি? ওরা তো আসলে 3 ভাইয়ের ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফ্যামিলি মারা গেছে এর নাম কি? একজনের নাম হচ্ছে রুবেল, একজন নাম হচ্ছে বাহার। ওই বাহার ভাই আসলে এরকম একটা দিন দেখতে পারবে, এটা বাংলাদেশের মানুষও, প্রবাসের মানুষও এটা কখনো আশা করেনি। এমনকি তারাও আশা করেনি কখনো এরকম একটা দুর্ঘটনা হবে। দুঃখজনক ভাবে এই দুর্ঘটনা ঘটে গেছে। ওই চালক আমারই ছোট ভাই ছিল, এই কারণে আমরা চির দুঃখিত, চির কৃতজ্ঞ তাদের কাছে, ওই বাহার ভাই ফ্যামিলির কাছে। আচ্ছা মনোহর ভাই, আমি একটা কথা আপনাকে বলি, এই যে আপনার ছোট ভাই আকবর সে পালাই গেল কেন? সে পালাই গেছিল, আপনার পালাই নেই, সে ওই জায়গাতে ছিল। আপনার এখন বলতেছি, এখন কেন পালাই গেছে? এখন পালাই গেছে, এখন তো ধরেন আমাদের দেশের পরিস্থিতি অত ভালো না। আর দেশ গ্রামে যে অবস্থা, আসলে আপনার কথা মানে পিটাই টিটাই অনেক সময়, অনেক গণপিটানিও দিতে পারে, অনেক সময় গণপিটানি দিতে পারে, গণদোলাই দিতে পারে। সাধারণ একটা মানুষ যদি বাড়ি আপনার হাতটা ভাঙি ফেলায়, ওই মানুষ ভয়ে বাসায় থাকে না। বা আর ওর হাতে হোক, আল্লাহর ইচ্ছে হোক, যে কোনো ভাবে তো আর 2টা মিনিট ক্রস হইলে গাড়িটা চলে আসতো, খালটা পার হয়ে যেত। আমরা হাজিরপাড়া সফুল্লির এখান দিয়ে ঢুকে যাইলে আর কোনো সমস্যা নাই। আর তাছাড়া ওই খালটা পার হইতে মাত্র 2টা মিনিট। এই 2টা মিনিট যদি সময় পাইতো, খালটা পার হয়ে যেত। সে অনেক দূর থেকে গাড়ি চলে আসছে। তাদের কপালে দুর্ভাগ্যজনক ঘটনা, আমার ভাইয়ের ওই গাড়ির ড্রাইভার ছিল, তার হাতে যেভাবে হোক, আল্লাহর ইচ্ছা হোক, তাদের কপালে এভাবে ছিল। জন্মের আগ থেকে মানুষের কপালে লেখা থাকে কার মৃত্যু কিভাবে হবে। এখন দুঃখজনক ভাবে তাদের এত 7টা লোক মারা গেছে, একটা শিশু বাচ্চা মারা গেছে। ওকে দেখে শিশু, একটা পুরোপুরি, একটা 6 বছর, একটা হচ্ছে 12 মাস, আর জি জি 2 বছর, একটা 6 বছর, আবার একটা পুরোপুরি ছোট প্যাম্পাস পরা ছিল। ওই মেয়ে বাচ্চাটাকে দেখলে আসলে কেউ চোখের পানি। এবং 3টা কিন্তু প্রবাসী, কিন্তু ওর আগে 2জন ছিল না, চলে এসেছে আবার। জি সৌদি আরব ছিল। চোখের পানি ধরে রাখার মতো না, তাদের এতটা লোক মারা গেছে। আজকে যদি আমার ভাইও মারা যাইতো, আমাদের থেকে এরকম লাগতো। এখনো আমরা বলতেছি, আমরা চির দুঃখিত, কৃতজ্ঞ। আসলে আমার বাইরে আল্লাহ হয়তো হয়াত রাখছে, যে বাঁচিয়েছে। যদি সবাই মারা যাইতো কি হইতো
এখন অনেকজনে অনেক কথা বলতেছে। আচ্ছা, আমি এটা একটু অ্যাড করবো। আপনি বলতেছিলেন প্রথমে আমি যখন আসছিলাম আপনি অনেক রাগ যে অনেকগুলো ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের এখান থেকে সাক্ষাৎকার নিয়ে উল্টাপাল্টা করছে, এটা একটু যদি বলতেন আপনি। উল্টা পাল্টা বলে ভাই, আসলে ওরা মানুষের দুঃখের সময় পাশে আসি দাঁড়াইবো, দুই সাইডটা সুন্দর কথা বলবো। ওই মহিলাদেরকে, আমরা তো কাজ কাম করি, দিনে থাকি না, রাত্রে আসি। আপনি কি কাজ করেন? আমি কনস্ট্রাকশনে কাজ করি, বিল্ডিং এ। আচ্ছা, হ্যাঁ। তো এই আমার মা আছে, আমার ওয়াইফ, আমার পরিবারের সবাই আছে, তারা ফেঁসাই গুছাই পয়েন্ট তোলে, বুঝছেন? মানে এরম ভাবে মানুষের ব্যাংকে ওয়াশ করে দেয়। আর আমার ওয়াইফে বলতেছিল যে অল্প একটু ছিল, আল্লাহ দুর্ঘটনা ঘটাই দিছে, এখন তাদের কপালে ছিল। তো ও ভুলে বলে ফেলছে এ সামান্য কিছুর কারণে কি এত বড় ইয়ে হইতে পারে। আসলে ওইটা তাকে হেঁচাই ধরার কারণে ওই ওই শব্দটাই কিন্তু ভাইরাল করে ফেলছে। আর সে যে উনি এটা আজকে বলেন, উনি একটা ছোট করে বলেন যে আমি এটা বলতে, আমি করছি একটা করছি, আর একটা এটা বলে দিলে দর্শক বুঝে নেবে, সমস্যা না, ঠিক আছে। কিন্তু ওই বিভিন্ন টিকটকরা ওইটা হাইলাইট করে ফেলায়, মানে ভাইরাল। এরপরে মিডিয়াতে ওই ফেসবুকে ঢুকে। এবং আজকে আরেকটা কথা আমি অ্যাড করি, আপনারা সবাই শুনেন যারা দর্শক আছেন, যে আজকে যে বাহার ভাইয়ের বাড়িতে গেলাম, যে উনি বলতেছে যে কোথাকার কোন মহিলা একটা আয়না বলতেছে ওইটাই বাহার ভাইয়ের বউ, গাড়ির ভিতরে শুধু ভিউ পাওয়ার জন্য। উনি কান্না করতেছে যে আমার ওয়াইফ তো এটা না, আমার ওয়াইফের ছবি নাই, ছবি পাইলো কোথায় ওরা, ঠিক আছে, কোথা থেকে ভিডিও একটা আয়না বলতেছে যে বাহার ভাইয়ের ওইটা ওয়াইফ, কিন্তু ওই মহিলা মারা গেছে। আসলে ওই ধরনের লোকের কাছে ভিডিও, আসলে তারা যেগুলা এগুলা করতেছে, তাদেরকে বলি যাদের লোক মারা গেছে তারা বুঝে, তারা দুনিয়াতে থাকিও নাই, ঠিক আছে। আমার ভাইয়ের হাতে দুর্ঘটনা ঘটলো আজকে, তাদের থেকে যেমন লাগে আমাদের থেকেও একইভাবে তেমন। বিপদের ভিতরে আমরা যদি বিপদ আল্লাহ তার হয়াত দিছে বা সে যদি মারা যাইতো তাইলে কি অবস্থা হইতো? মারা যাইলে কইলো ড্রাইভারও মারা গেছে, এখন তার হয়াত ছিল, বাঁচছে, ওই প্রবাসী ভাইও বাঁচছে, তার বাপও বাঁচছে, তার শ্বশুরও বাঁচছে। এমন তো না সব মারা গেছে, আমার ভাই জীবিত আছে, তাইলে তো হইতো। এখন আমার ভাইও অনেক চেষ্টা করছে, ওই বাহার ভাইয়ের আব্বু সাক্ষাৎকার দিয়েছে, আমার ভাই পানির থেকে অনেক গভীরে যখন ওই মাইক্রোটা চলে যায়। আচ্ছা, এটা আমি একটু অ্যাড করি, আমার মনে থাকবে না নাহলে। উনি বাহার ভাই বারবার একটা কমপ্লেইন করতেছিল যে ওনার একটা ইয়া ছিল, আপনার ভাইকে নাকি বলছে আয়নাটা তুলে দেওয়ার জন্য, আপনার ভাই নাকি আয়না খুলে দেয় না, এই জন্য বাইরে পারে না। এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে বলে গ্লাস খুলে দেয় নাই, আমি যতটুকু শুনেছি এবং কি যতটুকু জানি, লক খুলে দেন, লক খুলে দেন। ওই ইয়েতে আমার জানা ছিল, আমি যতটুকু শুনছি গাড়ির গ্লাস খোলা ছিল, এবং কি ওই বাহার ভাইও সেখানে ভিতরে বসা ছিল। তো বাহার ভাই আল্লাহ হয়াত দিছে, সে ভিতর থেকে বাইরে আসে। সে যখন তার মাকে টানতেছে, তার মা তার নানুকে ধরে রাখছে। এভাবে তারা আসলে বয়স হবে আতঙ্ক। ওরা পুরুষ ছিল, পুরুষরা বাইরে হইতে পারছে, এমন তো না যে তারা কেউ বাইর করতে পারে না, পুরা গাড়ি লক হয়ে গেছে, বার ভাইও বাড়িতে পারে না, সেও মারা গেছে, তাহলে তো একটা কিছু মেনে নেওয়া যাইতো। এমনি দুঃখজনক, তার হাতে এই ঘটনা, আল্লাহর ইচ্ছা, সে ড্রাইভার ছিল, এ কারণে আমাদের আসলে ফ্যামিলির পক্ষ থেকে। আচ্ছা, ওই বাড়িতে যেটা আপনার আম্মু বলতেছে ভয় যাচ্ছে না, ওই বাড়িতে একটু যাইয়া ওদের সাথে মানে সমবেদনা জানানো বা কবরগুলো জিয়ারত করা, আপনি তো পুরুষ মানুষ যেতে পারেন, আপনি কেন যাচ্ছেন না? বা আমি যাচ্ছি না, আমি এখান থেকে কবর জিয়ারত করি প্রত্যেকটা নামাজে, তাদের জন্য বিদায় আক্তার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করুক। আসলে আমরা চির দুঃখিত যাইতে পারছি, ওই কারণে দেশের পরিস্থিতি তো ভালো না, যদি আমাদেরকে পিঠা টাটা লাগাই দেয়, আবার আটকাই কোনো কিছু করে। আচ্ছা, ওই ভয়ে যাচ্ছি, ওই ভয়ে যাচ্ছি না। মনে আশা আছে, মনে আশা আছে বাহার ভাইয়ের ফ্যামিলিকে ধরা, এতটা মানুষ গেছে, আমাদের বাড়ির মানুষও গেছে, আমরা কি যাইতাম না? যার যে শত্রু তার মনেও তো আঘাত খায়, আমাদের মনে কি আঘাত খায় না? আমরা তো যাওয়ার ইচ্ছুক, কিন্তু আমরা যাইতে পারতেছি না পরিস্থিতির শিকার। এই কারণে বাহার ভাই যদি আমার ভিডিওটা দেখেন, ভাই আসলে আপনার কাছে দুঃখিত, আপনার এতগুলা মানুষ মারা গেছে, আমরা আপনাকে সরাসরি দেখতে পারি নাই, দুঃখ প্রকাশ করতে পারি নাই, এই জন্য চির দুঃখিত। আমার ফ্যামিলির পক্ষ থেকে, আমার ছোট ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবার কাছে ক্ষমা সমবেদনা জানাচ্ছেন, ওনার ফ্যামিলি করে দেব। আচ্ছা, আরেকটা কথা, উনি হয়তো ভয়ে পালাই গেছে, গণপিটানি বা কোনো কিছু, এখন উনি কোর্ট সিলিন্ডার কেন করছে না? উনি যদি কোর্ট সিলিন্ডার না করে তো ওনাকে আরো মানে অপরাধী মনে করা হবে, এটা কেন করছে না? এটা বলতেছে, এটা যদি ওই ধরনের কোনো আসে, তারপরে যদি খোঁজ খবর পাওয়া যায় বা কোর্টের থেকে কোনো কিছু আমাদেরকে জানানো হয়, অবশ্যই আমরা আইনের প্রতি, এখনো মনে কেস টেস হয় নাই মানুষ সম্ভবত, না আইনের প্রতি শ্রদ্ধাশীল। আসলে কোর্টে তো যাওয়া লাগবো, ওদের কাছে যাওয়া লাগবে, সবার কাছে যাওয়া লাগবে, কি বাংলাদেশে থাকা লাগবে হইলে সবার কাছে
তাদের কাছে ক্ষমা চাইতে হইব, আইনের প্রতি ক্ষমাশীল হইতে হইব। আপনার সাথে আপনার ভাই আকবরের সেদিন যাওয়ার সময় কোনো কথা হয়েছিল ফোনে, ভাইয়ের মানে যাওয়ার আগে, বা শেষ কথা কি হয়েছিল? না, আসলে আকবরের সাথে কথা হয় নাই, কিন্তু ওই বাসায় আমার আম্মুর থেকে শুনছি সে তো যাইতে আম্মুর সাথে কথা বলে যায়, তো এখান থেকে বাইরেছে। এখন যতটুকু শুনতেছি, যা হোক হেও চেষ্টা করছে, আসলে তার হাতে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে যাইব এটাতে আমরা চিরকৃতজ্ঞ। আর তাদের ফ্যামিলির 7-8টা লোক মারা গেছে, এটা খুবই দুঃখজনক। এই দুঃখটা মেনে নেওয়া যায় না। মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে এই শোক সইবার সমস্ত এমনকি নসিব দান করে, তাদেরকে সুস্থ আকবর তো রাখে। বিয়ে শাদী করে নাই? জি আকবর তো বিয়ে শাদী করে নাই। না, আসলে সে এখনো বিয়ে শাদী করে। আপনি করছেন বিয়ে? আমি করছি। মানে আপনারা 4 ভাই করছেন, এক ভাই শুধু করে নাই? জি জি। ভাই 5 জন, আর বোন আছে নাকি? আমার বোন নেই। আর আপনার বাবা আলেম ছিল নাকি? আমার বাবা সরসামিতে বহরমপুর জামা মসজিদের সম্মানিত আলেম ছিল, এরকম মর্জিনি করতে আর কি। আচ্ছা, আর আর ভাইরা আপনার, আর ভাই কি করে? আর আকবর ভাই তো গাড়ি চালায়, আপনি কোন স্টেশনে কাজ করেন? জি, আর আর ভাই এক ভাই আপনার ওই গাছে টাছে এগুলা কাজ টাজ করে আর কি, যে সময় যেটা হয় ওইটাই করে। আমরা সব ভাই মানে আমাদের কোনো ভালো কোনো নেই, আমরা আল্লাহ মিলাইলে খাই, নু মিলাইলে হয়ে থাই। মানে খুব জরজীর্ণ একটা পরিবার আপনারা, এই তো? জি, মানে আমরা খুবই নিরীহ, আমাদের কিছুই নেই। আচ্ছা, আর দেশবাসীর নিকট বা যারা দর্শক আছে তাদের নিকট কি বলার আছে, যে আপনার ভাইকে কেন্দ্র করে অনেক কথা আসতেছে বিভিন্ন মিডিয়ায়, যেমন লাইসেন্সের ব্যাপারটা বললেন, অনেক কথা, এগুলা সবকিছু নিয়ে আপনার কি বলা আছে, বা যারা চলে গেছে তাদের জন্য কি বলা আছে, যদি ছোট করে বলতেন শেষ। যারা চলে গেছে আসলে তাদের জন্য তো চির দুঃখিত, কৃতজ্ঞ। মর্মান্তিক ঘটনাটা আমার ছোট ভাইয়ের হাতে ঘটছে, আল্লাহর ইচ্ছা হয়েছে যেভাবে হোক। এখন যদি সে তাকে আল্লাহ হায়াত দিছে, বাঁচিয়েছে, ওই বাহার ভাইয়ের শ্বশুর বাপ ওনাদেরকে হায়াত ছিল, আল্লাহ তাআলা বাঁচাই রাখছে। মূল কথা এটাই, আল্লাহর প্রতি তারা আসলে আমরাও চির দুঃখিত, তাদের পাশে যাই দাঁড়াইতে পারিনি। আর ভয় যাচ্ছেন না? ভয়ে যাচ্ছি না, দেশের পরিস্থিতি খারাপ, আবার কোন নেতা খেতা আবার আটকাই ফাটকাই আবার কোনটা করে বুঝেন তো। আমাদের বাংলাদেশের তো কোনো ভেদ বিচার নাই, তাদেরকে একরকম বলবো, আমাদেরকে একরকম বলবো। ভাই আমাদেরকে বলে কোনো লাভ নাই, আমাদের মানে এমন কোনো নাই যে তাদের ফাঁসে যায়। আসলে 7 কোটি টাকা দিলেও তো তাদের জীবনের মূল্য মারা গেছে, এই জীবন তো কেউ ফিরে দিতে পারবো না। আর আমাদের এরকমই পরিস্থিতি, আমরা তাদের কাছে দুঃখিত। আমরা তাদের কাছে একটা কিছু নিয়ে যাবো ভাই, আমরা এটা সাধারণ একটা সম্মান বা কিছু, ওই ধরনের কোনো কিছু আমাদের নাই। এই জায়গায় কারণে আমরা তাদের কাছে দুঃখিত। যাক, মনোয়ার ভাই, জি, আপনি ব্যস্ত মানুষ, তার ভিতরে আসলে অনেকগুলো কোশ্চেন আসছে বিদে আপনি বলছেন যে আমি এগুলো উত্তর দিব, যে বিভিন্ন কথা বিভিন্ন জায়গায় আসতেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার ওয়াইফকে নিয়ে একটা টিকটকে ভিডিও ভাইরাল হয়েছে, যেটা উনি আসলে এটা বলতে চাই নাই, বলছে একটা, করছে ভাইরাল আর একটা, ওইটা নিয়ে আপনি বলতে চাইছিলেন। এবং পাশাপাশি যে আপনার ভাইয়ের ব্যাপারেও বললেন, এবং আপনি যে বাড়িতে ভয় যাচ্ছেন না সেটাও বললেন। আশা করি দর্শকরা সবকিছু বুঝতে পারছে। মনোয়ার ভাই, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। লাশ এখানে ওনারা শুয়ে আছেন চিরনিদ্রায়, কত আনন্দের। হয়তোবা সেদিনের সেই ঘটনা না ঘটলে আজকে বাড়িতে থাকতো আনন্দের উৎসবে 10 দিনের সময় নিয়ে এসছে। এবং যেটা একজন সাক্ষাৎকারে বলছিলেন যে বাহার ভাইকে তার কোম্পানি বলছিল তোর ওয়াইফকে সহ নিয়ে আস, তাহলে উনি একটা খুশি মনে আসছিলেন যে ওয়াইফকে নিয়ে যাবেন, বাচ্চাকে নিয়ে যাবেন। এবং বাচ্চাগুলোর কথা চিন্তা করেন ভিউয়ার্স, 3টা বাচ্চাই এদের জীবনটা শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।